আজ আমরা ডেঙ্গু রোগ এবং প্রধানত তার প্রতিকারের সম্বন্ধে জানব। ভারতে এই বছর ৩২,০০০-এরও বেশি লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যেটা ২০২৩-এর থেকে প্রায় ৫০% বেশি। এই রোগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কারণ সময় মতো চিকিৎসা না হলে ডেঙ্গু মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। এই ভাইরাল রোগটি এডিস মশার কামড়ে ছড়ায়। এই মশার কামড় থেকে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতে মশারির ব্যবহার করুন। সকাল হোক বা রাত, ঘুমানোর সময় হোক বা পড়াশোনার, মশার উপদ্রব হলেই মশারির ভেতরে থাকুন। ফুল হাতা জামা প্যান্ট পরুন আর বাইরে যাওয়ার সময় পা ঢাকা জুতো পরুন। আপনি মশা তাড়ানোর ক্রিম লাগাতে পারেন, যা যে কোনো ওষুধের দোকানে সহজেই পেয়ে যাবেন। নিজেকে ও নিজের পরিবারকে মশার কামড় থেকে বাঁচাতে ঘরে মশা ঢুকে গেলে মশার ধূপ বা তেল জ্বালান। চেষ্টা করুন খোলা জানলাতে নেট লাগিয়ে মশা ঢোকা থেকে আটকাতে। মশারির নেট ডবল করেও নিজেরাই আপনারা জানলায় লাগিয়ে নিতে পারেন। জমা জলে ডেঙ্গুর মশা ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি করে। তাই বাড়ির ভেতরে ও আশেপাশে জল জমতে দেবেন না। খোলা পাত্রে জল ভরে রাখতে হলে সেই পাত্রের মুখ ভালো করে বন্ধ করুন। ফুলের টবে বা বাইরে রাখা কোনো খোলা পাত্র বা বোতলে বৃষ্টির জল জমতে পারে, লক্ষ্য রাখুন। এরকম জল জমে থাকতে দেখলে সেটা ফেলে দিন, অথবা জল ৩-৪ দিনের মধ্যেই পাল্টে ফেলুন। অব্যবহৃত পাত্র উল্টে রাখুন। বাড়ির আশেপাশে খোলা ড্রেন বন্ধ করার আবেদন জানান। কোনো সিমেন্টের স্ল্যাব, ইট ইত্যাদি ব্যবহার করে নিজেরাই এই কাজে তৎপর হন, আপনার ও আপনার পরিবারের স্বার্থে। ডেঙ্গু মশার বংশবৃদ্ধি বন্ধ করতে রাস্তার গর্তগুলিকে ঢেকে দিতে হবে যদি তাতে বৃষ্টির জল জমে থাকে। ময়লা ঠিক জায়গায় ফেলুন ও নিজের আশেপাশের এলাকাকে পরিষ্কার রাখুন। জল ধরে রাখতে পারে এমন কোনো পাত্র বা বোতল এদিক ওদিক ফেলবেন না। নিজে সতর্ক থাকুন ও পাড়া প্রতিবেশীদেরও সতর্ক করুন। ডেঙ্গু রোগের প্রধান উপসর্গের মধ্যে কয়েকটি হলো জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা এবং ত্বকের কোনো জায়গায় ফুসকুড়ি জাতীয় জিনিস। এরকম কোনো উপসর্গ অনুভব করলেই ডাক্তার দেখান, ফেলে রাখবেন না। সতর্ক থাকুন। মশা থেকে নিজেকে ও আশেপাশের লোকজনকে রক্ষা করুন। অন্যদের সচেতন করুন। আশা করি এই ভিডিওটি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।